যখন তখন ইচ্ছা করলে ঢুকে কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন। অর্থাৎ ডেমোতে প্র্যাকটিস করতে পারবেন। তো এখন আপনারা বলতে পারেন যে আমি রিয়েল মানি দিয়ে ট্রেড করব। আমি যদি মোবাইলে ট্রেড করি, মোবাইলে দেখা যায় যে স্ক্রিন ছোট ভালোভাবে এনালাইসিস করা যায় না। আমি মোবাইলে তো ভালোভাবে প্রফিট করতে পারব না। দেখা যায় যে এক্ষেত্রে আপনি কি করবেন? যখন রিয়েল মানি ডিপোজিট করবেন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা ল্যাপটপ কিংবা পিসি কিনতে পারেন। পিসি কিনে দেখা যায় যে পিসিতে ভালোভাবে এনালাইসিস করা যায়, ভালোভাবে ইন্ডেক্টর ভালোভাবে বোঝা যায়। দেখা যায় যে এক্ষেত্রে যদি আপনি রিয়েল ট্রেড করতে চান তাহলে দেখা যায় যে আপনি ১ম এ ডেমো দিয়ে শিখছেন। তার পরবর্তীতে দেখা যায় যে একটা ল্যাপটপ কিংবা পিসি কেনার হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আরিফ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক, অনেক ভালো আছি। তো গাইস আমি আপনাদের জন্য অনেক, অনেক দোয়া করি যে আমার ভিডিওতে আপনারা ক্লিক করেছেন রিল মুভি ছেড়ে। তো গাইস আমি আজ কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা সবাই বিশেষ করে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করুন। আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভিডিওর মূল টপিকটা বুঝতে পারবেন না। গাইস বেশি কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাই। আমি যে টপিকটা নিয়ে আজকে কথা বলব সেটা হচ্ছে যে আপনারা বেশিরভাগই বলেন অর্থাৎ বেশিরভাগই আপনারা ১ম অবস্থায় দুশ্চিন্তায় থাকেন যে আমার হাতে থাকা ফোন দিয়ে যদি আমি ট্রেডিংটা শিখি কিংবা আমি হাতে থাকা ফোন দিয়ে যদি রিয়েল মানি দিয়ে ট্রেড করি তাহলে কি ভালোভাবে প্রফিট করতে পারবো? না আমি যদি একটা পিসি কিনি আমি পিসিতে ট্রেড করলে ভালোভাবে প্রফিট করতে পারবো। তো আমি প্রথমত বলব যে আমি মোবাইলের কথা বলব, স্মার্টফোনের কথা বলব। কারণ সবার হাতেই স্মার্টফোন আছে। সেইজন্য আমি আগে ফোনের কথা বলব যে ফোন দিয়ে আপনি ট্রেডিংটা শিখলে কিভাবে কি করতে পারবেন। তো আমি মূলত বলব যে আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে দেখা যায় যে ১ম অবস্থায় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি ট্রেডিংটা শিখতে পারেন। দেখা যায় যে আপনি ইন্ডেক্টর এনালাইসিস করতে পারবেন। আপনি দেখা যায় যে আপনার প্ল্যাটফর্মের সেটিং ভালোভাবে বুঝতে পারেন। আপনি দেখা যায় যে ১ম অবস্থায় ডেমোতে মোবাইলে ট্রেড করতে পারেন। অর্থাৎ ১ম অবস্থায় আপনি দেখা যায় যে ডেমোতে মোবাইলে প্র্যাকটিস করতে পারেন। আবার দেখা যায় যে মোবাইল আপনাকে আরেকটা সুবিধা দিবে ১ম অবস্থায় যেমন আপনি দেখা যায় যে বাইরে গেলেন অর্থাৎ বাসা থেকে বাইরে গেলেন। দেখা যায় যে তখন আপনি এখানে বসলেন, আপনি ফ্রি রিল্যাক্স এ বসলেন। তখন ইচ্ছা করলে দেখা যায় যে মোবাইলে আপনি অ্যা প্ল্যাটফর্মটা ওপেন করে আপনি দেখা যায় যে ডেমোতে ট্রেড নিতে পারবেন। আপনি একটু ১ম এ একবার সেটিং সম্পর্কে জানতে পারবেন। তো ১ম অবস্থায় অর্থাৎ আপনি যদি বিগিনার লেভেলের ট্রেডার হয়ে থাকেন, আপনার জন্য ১ম অবস্থায় ফোনটা খুবই উপকার করবে। কারণ দেখা যায় যে ১ম অবস্থায় আপনি যদি ফোনে ট্রেডিং এর সময় দেন, অর্থাৎ চার্টে যদি সময় দেন, তাহলে দেখা যাবে এমন করতে, করতে একটা অভ্যাস হয়ে যাবে। অর্থাৎ মোবাইলে দেখতে, দেখতে আপনার ১ম অবস্থায় যত বেশি সময় দিবেন, ততই কিন্তু আপনার আস্তে, আস্তে এইটা অভ্যাসে পরিণত হবে। সেজন্য আমি যেটা বলব, আপনি ১ম অবস্থায় আপনার যদি হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাহলেই কিন্তু আপনি ট্রেডিং শিখতে পারবেন। আপনি দেখা যায় যে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যখন তখন ইচ্ছা করলে ঢুকে কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন। অর্থাৎ ডেমোতে প্র্যাকটিস করতে পারবেন। তো এখন আপনারা বলতে পারেন যে আমি রিয়েল মানি দিয়ে ট্রেড করব। আমি যদি মোবাইলে ট্রেড করি, মোবাইলে দেখা যায় যে স্ক্রিন ছোট ভালোভাবে এনালাইসিস করা যায় না। আমি মোবাইলে তো ভালোভাবে প্রফিট করতে পারব না। দেখা যায় যে এক্ষেত্রে আপনি কি করবেন? যখন রিয়েল মানি ডিপোজিট করবেন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা ল্যাপটপ কিংবা পিসি কিনতে পারেন। পিসি কিনে দেখা যায় যে পিসিতে ভালোভাবে এনালাইসিস করা যায়, ভালোভাবে ইন্ডেক্টর ভালোভাবে বোঝা যায়। দেখা যায় যে এক্ষেত্রে যদি আপনি রিয়েল ট্রেড করতে চান তাহলে দেখা যায় যে আপনি ১ম এ ডেমো দিয়ে শিখছেন। তার পরবর্তীতে দেখা যায় যে একটা ল্যাপটপ কিংবা পিসি কিনবেন। কিনে তখন আপনি রিয়েল মানিতে ট্রেড করতে পারেন। দেখা যায় যে পিসিতে আপনি ভালোভাবে এনালাইসিস করতে পারবেন। ভালোভাবে উম ইন্ডেক্টর গুলো ভালোভাবে ইন্ডেক্টর গুলো সেটিং করতে পারবেন। ভালোভাবে সেটিং গুলো ঠিক করে নিতে পারবেন। দেখা যায় যে পিসিতে আপনাকে অনেক সুবিধা দিবে। দেখা যায় যে পিসিতে যদি আপনি ট্রেডিংটা শেখেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ভালোভাবে এনালাইসিস করে ট্রেড নিতে পারবেন। আর আপনি যদি ভালোভাবে এনালাইসিস করে ট্রেড যদি না নেন, তাহলে কিন্তু আপনি ভালোভাবে প্রফিট করতে পারবেন না। আর ফোনে দেখা যায় যে অর্থাৎ মোবাইলে দেখা যায় যে ১ম অবস্থার জন্য ভালো। কারণ ১ম অবস্থায় দেখা যায় যে আপনি যেখানেই সময় পাচ্ছেন সেখানেই কিন্তু আপনি ট্রেডিং এ ঢুকে অর্থাৎ চার্টের ভিতরে ঢুকে সবকিছু করতে পারেন, ডেমোতে ট্রেড নিতে পারেন। কিন্তু যখন রিয়েল ট্রেডে যাবেন তখন আমার জানা মতে আপনাকে পিসিতে ট্রেড করাই ভালো। কারণ মোবাইলের ভিতর ছোট স্ক্রিন, ওই ছোট স্ক্রিনে দেখা যায় যে ভালোভাবে এনালাইসিস করা যায় না, ভালোভাবে ভালোভাবে সেটিং গুলো ঠিক করা যায় না। আবার দেখা যায় যে ছোট স্ক্রিন থাকার কারণে দেখা যায় যে একটু ঝামেলার সম্মুখীন হতে পারেন। সেজন্য আমি যেটা বলব ১ম অবস্থায় আপনি মোবাইল দিয়ে ট্রেডিংটা শিখুন। যখন আপনি রিয়েল ট্রেড করবেন অর্থাৎ ১ম এ যখন আপনি ডিপোজিট করবেন তখন আপনি পিসি দিয়ে ট্রেড করার ট্রাই করুন। অর্থাৎ একটা পিসি কেনার ট্রাই করুন। অর্থাৎ আপনি যদি ভালো প্রো লেভেলের ট্রেডার হতে চান তাহলে কিন্তু পিসি ছাড়া আপনি ট্রেড করতে পারবেন না। কারণ ১ম অবস্থার জন্য কিন্তু আপনার মোবাইলটা বেশি জরুরি। কিন্তু আপনি যখন রিয়েল ট্রেড করবেন, আপনার যখন ইচ্ছা থাকবে যে হ্যাঁ, আমি একটা ট্রেডার হবো কি হ্যান-ত্যান হবো, যদি আপনার এরকম একটা ইচ্ছা থাকে তাহলে অবশ্যই, অবশ্যই আপনাকে একটা পিসি কিনতে হবে। আপনার যদি পিসি না থাকে তাহলে কিন্তু আপনি ভালোভাবে এনালাইসিস করতে পারবেন না, মার্কেটটা বুঝবেন না, কারেন্সি পেয়ার ঠিক মতন মেলাতে পারবেন না। এই ক্ষেত্রে দেখা যায় যে ফোনে একটু ঝামেলা হবে। সেজন্য আপনার অবশ্যই, অবশ্যই আপনি যদি একজন রিয়েল ট্রেড করতে চান তাহলে অবশ্যই, অবশ্যই আপনার একটা পিসি অবশ্যই প্রয়োজন। তো গাইস আমি আজকে বেশি কথা বলব না। তো আমি এই পর্যন্ত ভিডিওটা রাখার চেষ্টা করতেছি। তো অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।